মায়ের সঙ্গে একটা মায়া হয়ে গেল। মা চেনালেন উনি তোমার বাবা, উনি তোমার দাদা, উনি তোমার ভাই, উনি তোমার বন্ধু। আস্তে আস্তে বড় হতে লাগলাম, আস্তে আস্তে ভালোবাসাটা বিনিময় করতে 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 ভাণ্ডটা যখন শেষ হয়ে গেল, শেষ ভাণ্ড নিয়ে ভগবানের সামনে এসে বসলাম। হে প্রভু তুমি কৃপা করো, হে প্রভু তুমি দয়া করো। যেই না জগৎ সংসার এলাম, মায়ার কালি মায়ার কাদা সেই মনরূপ আয়নাটাতে লেপে দেওয়া হলো। মাতৃগর্ভে ছিলাম ততদিন মায়ার আয়নাটা পরিষ্কার ছিল। যেই না মাতৃগর্ভ থেকে জাত হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আয়নাটাতে মায়ার কালি মায়ার কাদা লেপে দেওয়া হলো। মায়া জগতে ভুলে গেলাম কে আমি, কোথা থেকে এলাম, কোথায় আমার সৃষ্টি, কোথায় যেতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, সবকিছু ভুলে গিয়ে মায়ার জগতে আমরা ভেসে গেলাম। মনরূপ আয়নাটাতে যখনই কালি লেপে দেওয়া হলো, সেই জায়গাতে আর ভগবানকে আমরা দেখতে পেলাম না। হরিনাম কৃষ্ণ নাম করলে এটাই হয়। হরিনাম কৃষ্ণ নামে কোন অনুরাগী ভক্তের যদি এমন সুন্দর একটা নিতাই চাঁদের হাটে বসে, হরি বাসরে বসে কারো নয়ন দিয়ে দুটো ফোঁটা জল পড়ে যায়, ভক্তের সেই অশ্রুর দ্বারা, ভক্তের সেই নয়নের জল দ্বারা মনরূপ আয়নাটি পরিষ্কার হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। হরিনাম কৃষ্ণ নামের প্রথম ফল হলো হরিনাম কৃষ্ণ নামে মনরূপ আয়নাটি পরিষ্কার হয়। চেতা দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। ভব মানে হচ্ছে বিশ্ব, দাবাগ্নি মনে হচ্ছে আগুন, নির্বাপন মানে হচ্ছে নিভে যাওয়া।